আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বিশাল গ্যাসের এই দৈত্যের ভেতরেও কত রহস্য লুকিয়ে আছে তা বিজ্ঞানীরা এখনো খুঁজে চলেছেন। বহু বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন বৃহস্পতির বায়ুমণ্ডলে পানির পরিমাণ খুবই কম, কিন্তু নাসার জন্য মহাকাশযান সেই ধারণা বদলে দিয়েছে। নতুন তথ্য বলছে বৃহস্পতির বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর পানি। বৃহস্পতি হলো সৌরজগতের পঞ্চম গ্রহ এবং সবচেয়ে বড় গ্যাস জায়ান্ট। এর ভেতরে কোনো কঠিন পৃষ্ঠ নেই, শুধু ঘন গ্যাস ও তরলের স্তর। উপরের স্তরে হাইড্রোজেন আর হিলিয়াম, নিচে রয়েছে ধোঁয়াটে মেঘ আর ঝড়ের সাগর। এর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো গ্রেট রেড স্পট, এক বিশাল ঝড় যা শত শত বছর ধরে চলছে। বিজ্ঞানীরা সবসময় জানতে চেয়েছেন এই গ্রহের বায়ুমণ্ডলে ঠিক কতটা পানি আছে, কারণ পানি মানে শুধু জীবনের সম্ভাবনা নয়, বরং গ্রহের গঠন ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। 1995 সালে গ্যালিলিও নামের মহাকাশযান বৃহস্পতির বায়ুমণ্ডলে ডুব দিয়ে তথ্য সংগ্রহ করেছিল। সেই ডেটা অনুযায়ী দেখা গিয়েছিল সেখানে পানির পরিমাণ খুবই কম, এতটাই কম যে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিলেন। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো বৃহস্পতির পানি মহাশূন্যে উড়ে গেছে অথবা গভীরে লুকিয়ে আছে, কিন্তু এই তথ্যের কিছুটা সীমাবদ্ধতাও ছিল। গ্যালিলিও কেবল এক জায়গা থেকে তথ্য নিয়েছিল, যা হয়তো একটা শুকনো অঞ্চল ছিল। 2011 সালে নাসা জুনো মহাকাশযান পাঠায় বৃহস্পতির কক্ষপথে। জুনো শুধু ছবি তোলে না, বরং মাইক্রোওয়েভ রেডিওমিটার দিয়ে বৃহস্পতির গভীরে তাকায়, একবারে মেঘের নিচ পর্যন্ত। প্রায় 1 দশক গবেষণার পর জুনো যা দেখালো তা অবিশ্বাস্য। গ্যালিলিওর ধারণা ভুল ছিল, বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রত্যাশার চেয়েও অনেক বেশি পানি রয়েছে। জুনোয়ের ডাটা অনুযায়ী বৃহস্পতির নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলে হাইড্রোজেনের ভরের প্রায় 0.25% পানি রয়েছে। শুনতে কম লাগলেও বৃহস্পতির আকারের জন্য এই শতাংশ মানে প্রচুর পরিমাণ পানি। এই পানির অণুগুলো মূলত হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণে তৈরি, অর্থাৎ আসল পানি যা মেঘে জমে আবার ঝড়ো বাতাসে ছড়িয়ে পড়ে। এই আবিষ্কারটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি আমাদেরকে জানায় কিভাবে বৃহস্পতি গঠিত হয়েছিল। পানি আসলে বরফ আকারে ধূমকেতু ও গ্রহণের মাধ্যমে বৃহস্পতিতে পৌঁছেছিল। এই তথ্য সৌরজগৎ শুরুর ইতিহাস বুঝতে সাহায্য করবে। দ্বিতীয়ত, পানির উপস্থিত মানে সেখানে রাসায়নিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বেশি, যা ভবিষ্যতে গ্যাস জায়ান্টের বায়ুমণ্ডলে বোঝার জন্য জরুরি। জুনো এখনও বৃহস্পতির চারপাশে ঘুরে ডেটা পাঠাচ্ছে। ভবিষ্যতে আমরা জানতে পারবো পানির বন্টনে পুরো গ্রহ জুড়ে সমান কিনা, নাকি নির্দিষ্ট অঞ্চলেই বেশি। এছাড়াও এটি বৃহস্পতির উপগ্রহ যেমন ইউরোপা ও গ্যানিমিড পানির সম্ভাবনা সম্পর্কেও তথ্য দিতে পারে। বৃহস্পতির রহস্যময় জগৎ নিয়ে বিজ্ঞানীরা যতই খোঁজ চালাচ্ছে ততই নতুন বিস্ময় সামনে আসছে। একসময় আমরা ভেবেছিলাম এখানে পানি প্রায় নেই, আর এখন প্রমাণ মিলেছে এর বায়ুমণ্ডলে প্রচুর পানি রয়েছে। হয়তো একদিন আমরা বৃহস্পতির গভীরের রহস্য উন্মোচন করতে পারবো। ততদিন জুনো আর ভবিষ্যতের মহাকাশযানগুলো আমাদের মহাজাগতিক দৈত্যর গল্প শোনাতে থাক।